গাইজ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু ঘুরতে বের হয়েছিলাম। তখনই আমি দেখতে পাই যে সবস ওই দিকে মন খারাপ করে তাকিয়ে আছে এবং এরপরে আমি ভাবলাম যে সবস যেহেতু মন খারাপ করে আছে এর কোনো না কোনো কারণে আছে এবং এরপরে আমি সবসের কাছে গেলাম এবং সবসকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছে সবস, এবং এরপরে সবস আমাকে কিছুই বলে না। তাই জন্য ভাবলাম যে সবসকে যদি আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে হয়তোবা সবসের মন ঠিক হয়ে যাবে। সেই জন্য আমি সবসকে বললাম চল সবস আমরা দুজন মিলে ঘুরে আসি কোথাও থেকে, ঘুরে আসলে মন এবং শরীর দুইটাই ভালো থাকে। এবং এটা বলতে বলতে আমরা বাইরে চলে আসি। আর এরপরে আমারও মনে হচ্ছিল যে অনেকদিন ঘোরা হয়নি, তাই জন্য ঘোরা দরকার। এবং এরপরে সবস আমাকে বলতে থাকে আরে ফ্র্যাঙ্কলিন দা, জানো কি হয়েছে? আমার এই ঘরের ভিতরে আমি দেখছিলাম যে রাত্রির দিকে একটা সাপ এসে ঘুরে বেড়াচ্ছে এবং এটা দেখে তো আমার অনেক বেশি ভয় লেগে গিয়েছে। তাই জন্য আমি তোমার কাছে বলবো ভাবছিলাম যে আমাকে নতুন একটা ঘর বানিয়ে দিতে। আরে সবস তুই কি বলিস? আমি সকাল থেকে ভাবছিলাম যে তুই এমনই কিছু একটা বলবি। আরে সবস আমি তো তোমাকে হোমটা বানিয়ে দেবো, কিন্তু তোর বন্ধুদেরকে বলতে হবে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে। বন্ধুরা তোমরা সবাই মিলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার হোমটা খুবই সুন্দরভাবে বানিয়ে দিতে পারে ফ্র্যাঙ্কলিন দা। আচ্ছা তুই যেহেতু এত করে বলছিস তাহলে তোর হোমটা আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট চল তাড়াতাড়ি করে তোর হোমটা বানিয়ে দিই আমরা। তুই এটা আমাকে আগে কেন বলিসনি? তাহলে তোর ঘরটা আমি আগেই ঠিক করে দিতাম। গাইস দেখতে পারছেন সবসের মন খারাপের কারণ এটাই। তাই জন্য চলুন তাড়াতাড়ি করে আমরা চলে যাই। সবসের বাড়িটা ঠিক করতেই হবে আমাদেরকে এবং এর ভিতরে সাপ আছে নাকি সেটা আমাদেরকে দেখতেই হবে। সবস এটা আমাকে আগে বলেছে, না হলে তো সবসের যদি ওই সাপটা কামড় দিয়ে দিত তাহলে তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। গাইস দেখতে পাচ্ছেন এর ভিতরে তো কোনো সাপই দেখতে পাচ্ছি না, তবে সবস যেহেতু বলেছে সেহেতু এর ভিতরে সাপ আছে। আরে সবস কই? এর ভিতরে তো কোনো রকমের সাপ নেই। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি এর ভিতরে সাপ দেখেছি, এর ভিতরে সাপ আছে। আচ্ছা সবস তুই যেহেতু বলেছিস এই ঘরটা আমার আর ভালো লাগছে না, তাহলে তোকে আমি নতুন একটা ঘর বানিয়ে দেবো। কিন্তু নতুন ঘর বানাতে হলে তো কাঠের প্রয়োজন এবং নতুন করে মিস্ত্রি ডাকতে হবে। তাই জন্য চল তাড়াতাড়ি করে আমরা একটা কাঠের দোকানে চলে যাই এবং মিস্ত্রি ডেকে নিয়ে আসি। গাইস তাড়াতাড়ি করে চলো, সবসের জন্য নতুন ঘর বানানোর জন্য কাঠ নিয়ে আসা। গাইস তাড়াতাড়ি করে আমরা চলে যাই কারণ সবসের নতুন হোম তৈরি করতে হবে আমাদেরকে। আর একটা সাপরূপ ডেকে নিতে হবে কারণ সবসের এই হোমের ভিতরে যদি কোনো রকমের সাপ থাকে তাহলে যদি সাপটা ভুল করে আমাদের রুমের ভিতরে ঢুকে পড়ে তাহলে তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাইস ফাইনালি আমরা কারটা নিয়ে চলে আসি কাঠের দোকানের সামনে, কিন্তু এই কাঠের দোকানটা তো অনেক দিন ধরেই বন্ধ মনে হচ্ছে। দেখা যাক বাহিরে গিয়ে কি অবস্থা। আমার তো এই টাইপের কাঠ হলে হবে না, এখানে যে লম্বা লম্বা কাঠ আছে এগুলো লাগবে আমার। এই কাঠগুলো জানি না এগুলো ভালো কোয়ালিটির আছে নাকি, এইগুলো এই কাঠের মালিকের সাথে কথা বলতে হবে আমাকে। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমাকে এবার সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবে যাতে ওই বাড়িটা অনেক দেখতে সুন্দর হয়। গাইস যেহেতু সবস আমাকে বলেছে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য, তাই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো সুন্দর একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য। তাই জন্য চলুন তাড়াতাড়ি করে এই কাঠের দোকানের মালিকের কাছে যাওয়া যায়। আমি তো ওপরে উঠে আসলাম কিন্তু ওপরে কাউকেই দেখতে পারলাম না তেমন, আর দরজাও লক করা ছিল, তাই জন্য কাউকে ডাকাটাকি করেও পেলাম না। তাড়াতাড়ি করে নিচে নেমে যায়। গাইস আমার মনে হচ্ছে বাড়ির বাইরেও হয়তো বা বাড়ির পিছনের দিকে এই কাঠের দোকানদারের নাম্বার থাকতে পারে। গাইস ফাইনালি আমরা বাড়ির ভিতরে গিয়ে একটা পোস্টারের উপরে এই কাঠের দোকানদারের নাম্বার পেয়ে গিয়েছি এবং আমরা তার কাছে কল করে জানতে পারি যে এই কাঠের দোকানদার সামনে একটা ফুয়েল পাম্পে দাঁড়িয়ে আছে। গাইস তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে সেখানে এবং কাঠের দোকানদারের সাথে ভালোভাবে কথা বলতে হবে। গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি ফুয়েল পাম্পের কাছে। আর আমার তো মনে হচ্ছে এখানে কাঠের দোকানদার এই তিনজনের ভিতরে যে কোনো একজনই হবে। আমি কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করি যে কে আছে এখানে কাঠের দোকানদার, এবং এরপরে আমরা যেতে থাকি সামনে। দেখা যাক গাইজ যদি আমরা ঘরটা বানাতে পারি তাহলে সবস অনেক সুন্দরভাবে থাকতে পারবে। আমার তো মনে হচ্ছে এখানে দুজনের ভিতরে যে কোনো একজন। গাইজ তার আগে আমরা একটা ক্যান খেয়ে নিই। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা ক্যানের অর্ডার দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন তল থেকে একটা ক্যান চলে এসেছে। এইখানকার ক্যানগুলো অনেক সুন্দর এবং অনেক টেস্টি হয়, তাই জন্য আমরা একটা খেয়ে নিলাম এবং এনার্জি হয়ে গেলাম। সবস এগুলো খায় না তাই জন্য সবসের জন্য দিলাম না। আমার তো মনে হচ্ছে এটাই। হ্যালো, তুমি কি কাঠের দোকানদারের? হ্যাঁ, কাঠের দোকানদারে চাকরি করি আমি। কেন, কি হয়েছে? আরে একটু আগে আমি তো কল করেছিলাম আপনাকে, আমার একটা ঘর বানাতে হবে আমার এই কুকুরের জন্য। আরে কোনো সমস্যা নেই, আমি ঘর বানিয়ে দিতে পারবো, কিন্তু এই কয়দিন ধরে আমার কাঠের দোকানদারের বিজনেসটা অফ রেখেছি কারণ কাঠের ব্যবসাতে তেমন লাভ হয় না। তুমি অন্য কোথাও দেখতে পারো। আমার চেনা পরিচিত একটা কাঠের দোকানদার, আর নাম্বার তোমার কাছে আমি দিচ্ছি, তার কাছে কল করে দিও। গাইজ দেখতে পাচ্ছেন উনি আমাকে বলছে যে কাঠের দোকানদারের বিজনেসটা সে বন্ধ করে দিয়েছে। তাই জন্য দেখতে পাচ্ছেন আমরা কি করব ভেবে পারছি না, তাই জন্য সামনে চলে যাই। গাড়িতে ওঠার পরে আমার মাথায় হঠাৎ করে চিন্তা আসে যে আমি যদি নিজেই বানাই তাহলে কেমন হয়। তাই জন্য আমি এরকম ভাবতে আমার বাসার সামনের দিকে যেতে থাকি যে আমি যদি নিজে বানাই কাঠ কিনে তাহলে কেমন হয়, বা ওখানে যে কাঠগুলো পড়েছিল সেগুলো বানালে কেমন হয়। কিন্তু তখনই আমার মাথায় চিন্তা আসলো যে আমি যদি একা একা বানাই তাহলে ঘরটা সুন্দর হবে না, তাই জন্য একটা ইঞ্জিনিয়ার দিয়ে বানাতে
বানাতে হবে। এবং সে আমাকে বলেছিল যে 6661 ঘর নাম্বারে একজন আছে, সে আসলে কাঠের সমস্ত মিস্ত্রি এবং সমস্ত ডিজাইন তার কাছে আছে, সেগুলো দিয়ে তুমি ঘর বানাতে পারবে। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাই তার কাছে। এবং গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করি, হ্যালো আঙ্কেল, আপনার কাছে কি কাঠ আছে যেগুলো দিয়ে আমার এই চপসের জন্য একটা ঘর বানাতে হবে? আরে আমার কাছে তো কাঠ আছে, বাট এগুলো আমি বিক্রি করব না, কারণ আমার এগুলো দিয়ে নতুন আর একটা ঘর তৈরি করতে হবে, যেগুলো আমার এই কাঠের গুলোর দাম অনেক, তোমার কেনার অকাত নেই আপাতত, এইগুলো আমি বিক্রি করছি না, তাই জন্য তুমি চলে যেতে পারো। গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল। তাই জন্য আমরা ভাবলাম যে নিজেরাই বানাবো আমাদের এই চপসের ঘর, অথবা যে কোনো একটা হোম আমি চপসের জন্য দিয়ে দেবো। আর গাইস এটা আমার প্ল্যান হয়ে দাঁড়ায় এবং দেখি কি করা যায় অবস্থা। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ির সামনে চলে আসি এবং বাড়ির ভিতরে ঢুকতে থাকি আস্তে আস্তে। এবং হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসে, এখানে যে গ্যারেজের পাশে যে সিক্রেট ডোরটা আছে, এই সিক্রেট ডোরের ভিতর সিক্রেট হোম আছে এই গ্যারেজের নিচে। এই হোমটা যদি আমি সবসকে দিয়ে দিই তাহলে সবস ভালোভাবে থাকতে পারবে। কিন্তু আমি আবারও ভেবে দেখলাম যে সবসের যে হোমটা আছে সেটা যদি আমরা না ভাঙি অথবা না সাপটা বের করি তাহলে তো সমস্যা। আমরা সবসের এই হোমের ভিতর থেকে সাপটা বের করব গুলি মেরে, এবং ফাইনালি সবসকে আমি এটার ভিতরে ঢোকানোর চেষ্টা করব। সবস যেহেতু অনেক সাহসী, সে চাইলে সাপটা বের করে নিয়ে আসতে পারবে নিজে। তাই জন্য দেখি এই বলটা আমি সবসের কাছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি ওটার ভিতরে কি যেতে পারবো না, গেলে আমাকে সাপটা যদি কামড় দিয়ে দেয় তাহলে তো আমি মারা যাবো। আচ্ছা তুমি যেহেতু এতক্ষণ ধরে এত কিছু বলছো তাহলে আমি একবার চেষ্টা করে দেখছি। গাইস ফাইনালি সবসকে আমি রাজি করে ফেলি এবং বলটা আমি সবসের হোমের ভিতরে মেরে দিই এবং সবস সেটার ভিতরে যে কিছুই পায় না। এবং আমি বলি যে আবারও তুমি এটার ভিতরে যা, বল কোরানোর নাম করে। এবং এরপরে আমি ভাবি যে সবসকে আবারও ঢোকাতে হবে ভালো কায়দায়, এবং এরপরে আমি বলটা আবারও মেরে দিই। কিন্তু বলটা ভুল ভবিষ্যতে এদিক পানে যায় না, ভিতরে ঢোকে না এবং ওদিক থেকে ছুটে আসে এবং সবস সেই বলটা আমার কাছে এসে আবারও নিয়ে এসে দেয়। এবং এরপরে আমি ভাবতে থাকি এবার যে করে হোক এটার ভিতরে ঢোকাতে হবে এবং সবসকে সাপটা ধরে নিয়ে আসতে হবে। এবং এরপরে আমি আবারও বলটা মেরে দিই এবং ফাইনালি ঢুকে গিয়েছে সবস। আশা করি এবার সাপটা ধরে নিয়ে আসতে পারবে। এবং এরপরে আমি সবসকে আশা করছি বের হতে দেব না। এরপরে দেখা যাক সবস কি বলে। ফ্র্যাঙ্কলিন দা, এটার ভিতর থেকে তো সাপটা বেরিয়ে গিয়েছে, আর এইদিকে আমি একটা ফোক দেখছি, এই ফোকের ভিতর দিয়ে হয়তো বা সাপটা বেরিয়ে গিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন সবস কি বলছে। সবস বলতে চাচ্ছে যে এটার ভিতর থেকে হয়তোবা পালিয়ে গিয়েছে, এখন আমাদেরকে দেখতে হবে সাপটা কি কোথায় আসলে আছে। এটা আমাদেরকে বের করতে হলে প্রথমত এর ভিতরে 2-3টা মতো গ্রেনেড মারতে হবে। যেহেতু সবস আমাদেরকে বললো যে এটার ভিতরে সেই সাপটা নেই, তাই জন্য আমরা ভাবলাম যে ডানের যে মানে হোমটা আছে আর কি, এই যে পাশে সবসের হোমের পাশে, সেটা আমি সবসকে দিয়ে দেবো এবং এখান থেকে আমি এই সবসের হোমটা আমি এখান থেকে পুড়িয়ে ফেলবো এবং ভেঙে ফেলবো, যাতে এটার ভিতর থেকে সাপ আর জীবনও না আসতে পারে বা ওখানে থেকে যায়। আর এরপরে আমি গানটা নিয়ে দেখতে পাচ্ছেন কত রকমের বোম ব্লাস্ট করছি এবং এরপরে গ্রেনেড মেরে দিয়েছি 2-3টা মতো। এবং এরপরে দেখতে পাচ্ছেন সবসের বাসায় আগুন লেগে গিয়েছে। এবার ফাইনালি আমাদের এখানে কাজটা আপাতত শেষ হয়নি এখনো। আমাদেরকে আজকে সবসের হোম নিয়ে ডিজাইন বা যাই বলেন এই সকল নিয়ে দৌড়দৌড়ি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এবং ফাইনালি গাইস এত কিছু চিন্তা নিয়ে আমি আর থাকতে পারছিলাম না, তাই জন্য আমি গোসল করতে লেবে পড়ি। এবং গাইস আজকের ভিডিও এত দূরই ছিল এবং সবস ওই রুমটা আমি সবসকে দিয়ে দিয়েছি এবং সবস খুব খুশি হয়েছে। আশা করি সামনের দিনে আরও ভালো একটা রুম ডিজাইন করব। গাইস আপনারা যারা যারা এখনও ভিডিওটি লাইক করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন।